বিদ্যুৎ অফিসিয়ালের সন্ধ্যা ৭টার সংবাদ। কালাইয়ে জয়পুরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার ৩১ দফা দাবি সম্বলিত ধানের শেষ প্রতীকের লিফলেট বিতরণ ও গণমিছিল করেন। শুভ সন্ধ্যা। এইমাত্র পাওয়া এক সংবাদে নজর দেওয়া যাক। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি নিয়ে জনগণের কাছে যাচ্ছে। তারই অংশ হিসাবে আজ জয়পুরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা কালাই উপজেলায় এই কর্মসূচি পালন করেছেন। বিস্তারিত জানাবেন আমাদের জয়পুরহাট প্রতিনিধি তোফাজ্জল হোসেন। রবিবার ১২ অক্টোবর বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা তার কর্মীদের নিয়ে এক বিশেষ কর্মসূচি পালন করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে এই ৩১ দফা দাবি সম্বলিত ধানের শেষ প্রতীকের লিফলেট বিতরণ করা হয়। সাবেক এই সংসদ সদস্য কালাই বাসস্ট্যান্ড, পাঁচশিরা বাজারসহ কয়েকটি জনবহুল স্থানে সাধারণ মানুষের হাতে এই লিফলেট তুলে দেন এবং দলীয় কর্মসূচির বিষয়ে ব্যাখ্যা দেন। কর্মসূচিতে কালাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন। তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং জনগণের কাছে তাদের দাবিগুলো তুলে ধরেন। লিফলেট বিতরণ শেষে নেতারা একটি পথসভায় ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন সামনে রেখে প্রধান বিরোধী দল বিএনপির এই ধরনের কর্মসূচিগুলো স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। ধন্যবাদ তোফাজ্জল হোসেন। কালাইয়ের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমাদের তথ্য দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সামনের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি ইকবাল বাশার। আল্লাহ হাফেজ।